কোন দলের সমর্থন করে সেটা আগে দেখতে হবে। ভাঙলো তো সব ভুল। আমি আমার মিডিয়া পার্সনদের জিজ্ঞেস করি, যেদিন থেকে ভোট ঘোষণা হয়েছিল পরের দিন থেকে মেহরাব সিদ্দিকী একটা বিজ্ঞপ্তি জারি করেছিল কি, আমি কোন রকম মিডিয়া বাইট দেব না আর কোনোভাবে লাইভে এসে বক্তব্য দেবো না, তাই তো নাকি? দিনে আমি আজকে এরা এতজন এসে গেছে, নিষেধাজ্ঞা এখনো চলছে, কিন্তু এদেরকে আমি না বলতে পারিনি। কেন? যে আমার কথাই কারো উপকার হোক আর না হোক, আমার কথাই যেন কোনো কারো ক্ষতি না হয়। কারণ আমার বড় পরিবার, আমার পরিবারে ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, আমার পরিবারে বিভিন্ন পেশার সঙ্গে তালিম তওয়াজ্জুর উপরে মানুষ অনেকে আছে। আমার পরিবারে জলসা জুলুস করা অনেক মানুষ আছেন। আমার পরিবারে আপনারা জানেন এমএলএ আছে। তা আমার বড় পরিবার, সবাই সবাইয়ের দায়িত্বটা ঠিকঠাক ভাবে পালন করুক, আমি এই দোয়াটাই সবসময় চাই। কিন্তু আমি কোনো এমএলএ নই, আমি কোনো ব্যবসায়ী নই, আমি কোনো চাকরিজীবী নই। তবে এই চাকরিজীবী, এই ব্যবসায়ী, এই এমএলএ এরা সব আমার ভাই। আমার কথাটা বুঝতে পারলেন? যদি বলেন আপনি কারণ নাই, কেন বলেন? কারণ আমি রাজনীতি করি না, তো আমি কারো হব কি করে? আর যারা এমএলএ তারা দাদা হুজুর পীর কেবলা, আপনার এখানেও তো আমার ছোট ভাই এমএলএ। এটা আমার না কেন, ওই আর কি খুঁজে খাঁজে। আপনাদেরও যে এমএলএ ফাইটার, এমএলএ ফাইটার বোঝেন, ফাইটার। আপনারা তো যে এমএলএ হচ্ছে ফাইটার, মানে ছোট প্যাকেট বড়া ধামাকা। তার জন্য আমি আইএসএফ হতে হবে না, আমি আইএসএফ করি না। কিন্তু আমার ভাই সম্মানের সাথে দুটো কথা যেখানে বলছে সব দলের মানুষ, সর্বজাতির মানুষ তাকে অ্যাপ্রিসিয়েট করছে, ওটা আমার ভালো লাগে। আমি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মূল নীতি অনুযায়ী কটা কথা বলতেছি। ভাই যখন আসবেন তিনি তানার পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কথা বলবেন, কিন্তু ভুলে যাবেন না ওটা আমার ভাই। কিন্তু ভুলে যাবেন না যে মাস্টারি করছে ও আমার ভাইপো। ভুলে যাবেন না যে ব্যবসা করছে। কথা বুঝে যাচ্ছে? কারোর সঙ্গে আমার অশান্তিও নেই। কেন? আমার এই অবস্থানটা পরিষ্কার রেখেছিলাম। তো বিভিন্ন রকম ভাবে যখন জাজ করে, আরো একটা জলসার আজকে খবর পেলাম, সেখানে পাল্লাপাল্লিতে নাকি আমাকে দাওয়াত করা হবে শুনছিলাম। পাল্লাপাল্লিতে আমি নেই, এতেও আমি নেই, আউটসাইড। কারণ স্বচ্ছ মানসিকতা, সাদা কাচের গ্লাসে সাদা পানি পান করে আমি অভ্যস্ত। আমাকে যখন জিজ্ঞাসা করে ভাইজান আপনি কেমন আছেন, আমি বলছি আলহামদুলিল্লাহ। বলছি না আপনি কেমন আছেন, আমি বললাম তো আলহামদুলিল্লাহ। বলছি না মানে কিরকম চলছে, আমি বলছি ভাই কল্পনায় আছি, বাস্তবে নেই। কি হলো? কেমন আছেন মানে আমি কেমন আছি বললাম তো, কল্পনায় আছি, বাস্তবে নেই। আপনার তো বহু মানুষের কল্পনায় আছি, কিন্তু বাস্তবে নেই। কারণ ফুল প্রায় 10 বার গেলে আমাকে দেখতে পাবে না। খুব যোগাযোগ করে গেলে তবে দেখা সাক্ষাৎ হয়। তো চলুন আমি যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দুনিয়ার বাদশা, তার আদর্শকে সামনে রেখে এবারে যত রাজনৈতিক লিডাররা আসুক, যত নেতারা আসুক, তাদেরকে একটা আদর্শগত দিক দেখাতে হয়। এই আদর্শগত দিকটা তাদের মধ্যে না থাকলে লিডার হতে পারে না কোনোদিন। মানবিক তাদের হতে হবে, নৈতিক তাদের হতে হবে, তাদের মধ্যে মূল্যবোধ থাকতে হবে। আর এর ক্রিয়েটর যিনি ছিলেন মিস্টার মাইকেল এইচআর দ্য 100 এর মধ্যে লিখছে, perhaps the greatest leader of all times was Muhammad. The great apostle of Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is the glorious testimony of the unity of Allah. বলছে বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, আমি মাইকেল এইচআর দ্য 100 এর মধ্যে লিখে দিলাম, ওই লিডারটা ইসলামের নবী মুহাম্মদ ছাড়া কেউ নয়। জোরে বলুন। আমি পেয়ে গেছি আদর্শ, যেটা বলছিলাম, যেটার জন্য নবীজির বদনাম করার পরেও নবীজির সুনাম করতে বাধ্য হয়েছে কারা? শোনেন, হযরত উসমান গনি, হুজুর প্রাগৈতিহাসিক কোন ব্যাপার, 1981 হযরত উসমান গনিকে নিয়ে লেখালেখি হয়েছে।
মানে আজ থেকে 40 বছর আগে লেখা হয়েছে হযরত উসমান গনিকে। সেকেলে ব্যাপার নয়, আমি আগে বলি ইসলামে সেদিন যেগুলো দেখেছিলেন আজও সেগুলো আছে। নবীজি উসমান গনিকে নিয়ে হেঁটে যাচ্ছেন, আল্লাহর রাসূল যেতে যেতে দেখলেন একটা টিলা উঁচু পাহাড় মতো আছে, ওর পাশে একটি মেয়ে পড়ে গো গো করে মুখে শব্দ করছে। আল্লাহ রাসূল বলছেন, উসমান, ওইটা কে? দেখো তো উসমান, যে দেখো তো পড়ে আছে কেন? উসমান গনি সুজা চলে গেলেন, সুজা যাওয়ার পরে দেখে তার বুকেতে মানাতের মূর্তি। লাত, উজ্জাত, মানাত, হাবল, ওটা একটা ধর্ম ছিল যে ধর্মটা আজকের দিনে নেই। এক কথায় অন্য ধর্মের মানুষ তার বুকেতে মানাতের মূর্তি। উসমান গনি দেখলেন, দেখার পরে আল্লাহ রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওর বুকেতে মানাতের মূর্তি, ওর খোদা ওর বুকেতে আছে। আল্লাহ রাসূল বলছেন, ও কোন খোদার অনুসরণ করে ওটা তোমার বিচার্য, তোমার কাছে বিচার্য নয়, আমার কাছেও বিচার্য নয়। তবে একটা কথা মাথায় রেখো, যে আমাদের সবার আল্লাহ হলো এক। বলুন না সুবহানাল্লাহ। যা উসমান, ওকে নিয়ে এসে কদিন আগে করে দেবো সবার। আর আমি বারবার বলবো না, তোমরা জানো বারবার বলা আমি পছন্দ করি না। তোমরা সব চুপ করে যাও, তারপর আমি বলবো। নাহলে এই মানুষগুলো যারা শুনছে, তোমরা ভেবো না যে গোলা মানুষ এখানে এসে বসে আছে। মাশাআল্লাহ, এখানে স্কুল কলেজের স্টুডেন্টরা আছে, মাস্টাররা আছেন, ডক্টররা আছেন, প্রফেসররা আছেন। এই বাচ্চাদেরকে যখন নিয়ে এসছেন, একটু তো আপনারা খেয়াল করবেন যে কিছু জাননেওয়ালা মানুষও আসবে আজকে, অনুসন্ধিৎসু মানুষও আসবে। তো আপনারা কেন মিসআন্ডারস্ট্যান্ড করছেন? আর আমি তো সুর টানের ওয়াজ করি খুব কম, কারণ পারি না, চেষ্টা করলে হয়, হয় না তা নয়। আমার অত সুন্দর গলা নয়, আমি পারি না ঝামেলা শেষ। একটা নিচক দ্বীনি মাহফিলে আমরা এসে বসেছি। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনি বলবেন যে আমাদের একটু নামাজের কথা, রোজার কথা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াতের কথা বলেন। অবশ্যই বলবো। 5 পিলার্স ইন মাই ইসলাম। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। 5 times pray, 1 month fasting, Hajj Baitullah, sacrifice, and also kalima tayyib, la ilaha illallah Muhammadur Rasulullah. It was essential for us. It was necessary for all ummah. শুধু আমার আপনার আপনার জন্য না, এই 5টা স্তম্ভ সমস্ত মানুষের জন্য, সমস্ত মুসলমানের জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কলমা পড়ো। ঠিক আছে? এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি নামাজ পড়েছেন, আমি নামাজ পড়েছি, ইসলাম পালন হয়ে গেছে? আমি যদি জিজ্ঞাসা করি, আমি আপনি রোজা রেখেছি, ইসলাম পালন হয়ে গেছে? আমি আপনি হজ করেছি, ইসলাম পালন হয়ে গেছে? আমি আপনি যাকাত দিয়েছি, ইসলাম পালন হয়ে গেছে? আমি কলমা পড়ি, আপনি কলমা পড়েন, ইসলাম পালন হয়ে গেছে? ভুল করবেন না, কেননা ইসলামের মধ্যে নামাজ, ইসলামের মধ্যে রোজা, ইসলামের মধ্যে হজ, ইসলামের মধ্যে যাকাত, ইসলামের মধ্যে তাসবিহ, ইসলামের মধ্যে তেলাওয়াত, ইসলামের মধ্যে আছে ইবাদত। আমার আপনি যে নামাজ পড়ছি, ওই নামাজের মধ্যে ইসলাম আছে কি নেই? আমি আপনি যে ইবাদত করছি, ওই ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই, ওটা নির্ভর করছে আপনি আমি মানুষটা কেমন, আমার আপনার বচন ভঙ্গি কেমন, আমার আপনার কথাবার্তা কেমন, আমার আপনার কথায় কেউ মনে আঘাত হয় না তো, কেউ ব্যথিত হয় না তো, আমি কাউকে কটু কথা বলি না তো, আমার আচার আচরণের মধ্যে এমন কোনো জিনিস নেই যেখানে মানুষ মানুষ ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগবে, এমন ব্যাপার নয় তো। সব মিলিয়ে নামাজ পড়লে নামাজি হয়, রোজা রাখলে রোজাদার হয়, হজ করলে হাজী সাহেব হয়, যাকাত দিলে দানবীর হয়, কালেমা পড়লে মুসলমান হয়, রান্না করলে বাবুর্চি হয়, গাড়ি চালালে ড্রাইভার হয়, দোকান চালালে দোকানি, মশলাপাতি আলু পেঁয়াজ বিক্রি করে দোকানি হয়। কিন্তু আপনাদের আমি যদি বলি, আপনি রান্না করতে করতে রাঁধুনি রয়ে গেলেন, বাবুর্চি রয়ে গেলেন, আরেকজন রান্না করে দেখুন ওয়ার্ল্ড ফেমাস মাস্টার শেফ সঞ্জীব কাপুর হয়ে গেল। আমি আপনি গাড়ি চালিয়ে ড্রাইভার রয়ে গেলাম, সঞ্জয় আগরওয়াল গাড়ি চালিয়ে ফর্মুলা 1-এ চান্স পেয়ে গেল। আমি আপনি মশলা বিক্রি করে, আলু পেঁয়াজ বিক্রি করে দোকানি রয়ে গেলাম, বোম্বাইয়ের মশলাওয়ালা ধীরুভাই আম্বানি হয়ে গেল। কথা বুঝতে পারছেন?
আমাদের পায়ের পাড়ায় দেখুন কত চায়ের দোকান, চা বিক্রি করে আমার ভাইগুলো চাওয়ালাই রয়ে গেল, আর গুজরাটের চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। এখন কোন দুধের চা করলে প্রধানমন্ত্রী হওয়া যায়, কোন মশলা বিক্রি করলে আম্বানি হওয়া যায়, কোন আপনার কি বলে ভাবে রান্না করলে সঞ্জিত কাপুর হওয়া যায়, আর কিভাবে নামাজ পড়লে গরিবে নামাজ হওয়া যায়। কারণ আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেছি, মঈনুদ্দিন নামাজ পড়ে খাজা গরিবে নামাজ হয়ে গেছে, আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, আপনি বাগদাদের আব্দুল কাদের নামাজ পড়ে গৌসুল আজম হয়ে গেছে, আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেছি, বাহাউদ্দিন নকশবন্দি নামাজ পড়ে জামানার ইমাম হয়ে গেছে, আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, আমার আপনার কলিজার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর নামাজ পড়ে গাউসে দাওরান হয়ে গেছে। জোরে বলেন সুবহান। নামাজ পড়ে নামাজি হয়, নামাজ পড়ে আল্লাহওয়ালা কি করে হয়, ওটাই হচ্ছে আমাদের মূল ব্যাপার। ইবাদত করে আবেদ হয়, কিন্তু ওই আবেদটা উন্মুক্ত মানসিকতার কি করে হয়। আমার রাসূল একটু আসি ভেতরে ঢুকি, অসুবিধা নেই তো নাকি? আমার রাসূল দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ সম্পর্কে যাকে একজন এক সময় যাকে বলা হয়েছিল হি ওয়াজ ডিক্টেটর, কে বলেছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ বলুন সকলে একবার, সবাই নাউজুবিল্লাহ বলুন, বলছে হযরত মুহাম্মদ হি ওয়াজ ডিক্টেটর, হি ডিক্টেটেড হিজ সোসাইটি, হি ডিক্টেটেড হিজ নেশন। আমার রাসূলকে বলা হয়েছিল। পরবর্তীতে যখন সে আমার রাসূলের লাইফ হিস্ট্রি পড়েছিল, তখন সে বলতে বাধ্য হয়েছিল, we must recognize that the spread of Islam not owned by victory of sword, but spread by the magic of spirituality and wonderful eloquence. বলছে ইসলামের নবীর বদনাম করে সত্যের অপরাধ করেছি আমরা, ইসলামের নবীর বদনাম করে আমরা অন্যায় করেছি। কে কোন মুসলিম মানুষ নয় তিনি, মিস্টার ডেভিড কোট আমেরিকার একজন বিখ্যাত লেখক, তিনি লিখছেন বলছে তিনি ডিক্টেটর ছিলেন, এটা আমার বলা ভুল। তিনি মানুষের উপর জোর জুলুম করেছিলেন, এটা আমার বলা ভুল। যার জন্য আজ হার্ভার্ড সাক্ষ্য দিচ্ছে, কেমব্রিজ সাক্ষ্য দিচ্ছে, অক্সফোর্ড সাক্ষ্য দিচ্ছে, লক্ষ্য করে দেখুন। তিনি বলছে কিনা we must recognize that the spread of Islam not owned by victory of sword. আজ আমরা নিজেরা রিকগনাইজ করলাম, পড়াশোনা করে আবিষ্কার করলাম, ইসলামের নবী কখনোই তলোয়ারি সন্ত্রাস দ্বারা ইসলামকে সম্প্রচার করেনি, বরং ইসলাম তার মুখের বাণীতে প্রচার হয়েছে। আর আমি ডেভিড কোট আজ লিখে দিচ্ছি অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে, মুহাম্মাদের আদর্শ বিশ্বকে জয় করে নিয়েছে। বলুন সুবহান। কোথায় আছেন আপনি? কারা কারা আপনি? এই যে সো কল্ড কত সাহিত্যিক বার হয়েছে, সো কল্ড কত আপনার গুণীজন বার হয়েছে, সো কল্ড কত কবি বার হয়েছে, যাদেরকে আমরা কবি বলে মনে করি না, যাদেরকে সাহিত্যিক বলে মনে করি না, যারা পৃথিবীর বুকে ফেমাস হওয়ার জন্য আমার নবীর বদনাম করেছে, কারণ জানে ওর বদনাম করলেই ফেমাস হওয়া যাবে, যাদেরকে বুদ্ধিজীবী হিসেবে মাথায় তুলে নিয়েছে, অথচ তাদের লেখা বইগুলো পড়েনি। অবশ্যই মানুষের মত প্রকাশ করার অধিকার আছে, মত প্রকাশ করুক, বলুক, কিন্তু কেউ আমার নবীকে খারাপ বলে দিলেই যে আমার নবী খারাপ হয়ে যাবে এমনটা নয়। কারণ আমরা যাদেরকে নিয়ে গবেষণা করি তারা হচ্ছে পৃথিবীর উন্নয়ন এবং উন্নতির শিখরে থাকা মানুষ, যারা জ্ঞান বিজ্ঞানের অনেক কিছু দিয়ে চলে। চলুন মিস্টার ডেভিড কোট কি বলছে। হাদিস পাকের মধ্যে পাচ্ছি যে আল্লাহ রাসূল এক সময় হযরত ওসমান গনিকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। অসুবিধা হচ্ছে, গরম হচ্ছে আপনাদের? খুব গরম হচ্ছে? ফ্যান লাগানো আছে ভাইজান? কোন অসুবিধা হচ্ছে তোমাদের? তোমাদের হচ্ছে না তো? বলি আমি, পিছনে একটু চুপ করে যেতে পারি। শোনেন, খুব মানে মূল্যবান কথা এগুলো, হয়তো এর আগে আপনারা শুনেননি অনেকে। আমার এই মিডিয়ার বাইরে এসে বসে আছে, এরা আপনাদেরকে শুনিয়েছে, কারণ আমি তো দীর্ঘদিন এদিকে আসি।
ভাইজান কেন আসেননি? আমি আসার সময় পাইনি। আর বিভিন্ন রকম চাপানুতরের ব্যাপার থাকে। কমিটি আবার আগে থেকে ঠিক করে নেয় যে দাওয়াত করে নিয়ে যাবে, এই ভাইজান কোন দিকে আছে ওটা আগে দেখতে হবে।